12 নভেম্বর সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ফারুক আহমেদ। বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বর্তমান সরকারের বিভিন্ন নীতির বিষয়ে উল্লেখ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আমরা আসলে দেখতে চেয়েছিলাম কোথায় তারা, তাদের টিকিও দেখা যায় না। আজকের যে উপস্থিতি, এই উপস্থিতিতেই তাদের এই অবস্থা। আগামীকালের উপস্থিতি তাদেরকে বাপ বাপ করে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করব। আমরা ছাত্র দলের নেতৃবৃন্দ সজাগ এবং আজকে সারা রাত আমরা এই সন্ত্রাসীদের বিপক্ষে আমরা রাজপথে থাকবো এবং গোবিন্দগঞ্জের প্রত্যেকটা মাটিতে আমরা খোঁজখবর রাখবো। কোথাও কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার দাঁত ভাঙা দেবো ইনশাল্লাহ গোবিন্দগঞ্জ। মিছিলটি গোবিন্দগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।